আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দিনভর শাহবাগ ব্লকের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে রিপোর্টার আলামিন তুষারের কাছে। কিন্তু এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের যে মোড় সেই মোড়ে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন। এর আগে রাত 8টার দিকে আনুমানিক 8টার দিকে 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি তখন সেখানে বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে যদি আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ধরনের ঘোষণা যদি সরকারের পক্ষ থেকে না আসে তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারা, এবং তারই অংশ হিসেবে কিন্তু যমুনার দিকে কিন্তু তারা আসলে এগিয়ে এসেছেন। যদিও এখানে আমরা দেখেছি যে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়ে যেহেতু সবসময় প্রধান উপদেষ্টার বাসা, যেহেতু এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়তি থাকে। এর বাইরেও যেহেতু অন্যান্য উপদেষ্টারাও এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন, যেহেতু একটি মিটিং হচ্ছে, সেখানে একটি আলোচনা হচ্ছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে এখানকার যে পুরো পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেখানে চলছে, এবং সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন পুলিশ, তারা কিন্তু এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের ঝামেলার মধ্যে যেন না পড়তে হয়, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জায়গা থেকে কিন্তু তারা আসলে কাজ করছেন। যদিও এখানে এসে অর্থাৎ যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের যেই স্লোগান, আওয়ামী নিষিদ্ধের যে স্লোগান, সেই নীতিগত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমন ঘোষণা দিচ্ছেন, এবং বারবার তাদের স্লোগানের মাধ্যমে সেই একই রকম কথা কিন্তু আসলে বারবার উঠছে, এবং স্লোগানে তারা বারবার সেই একই কথা বলছেন যে দীর্ঘ সময় ধরে তাদেরকে আসলে শাসনের নামে শোষণ করেছে আসলে যে এই দলটি, তাদেরকে আসলে পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা না করা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না, এমনটাই কিন্তু তারা বারংবার করে তাদের এই যে আন্দোলন এবং নানান ধরনের এই যে আজকের কর্মসূচি, সেখানে বারবার স্লোগানে কিন্তু তারা এই ধরনের কথাগুলোই কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি, এদিকে বাংলা মোটর মোড়ের এই অংশ থেকে শুরু করে এদিকে শাহবাগ মোড়ের এই অংশে যে মানুষগুলো যারা আসলে ছিলেন, তারা সবাই কিন্তু এখানে একটি একদম বড় মিছিল নিয়ে তারা কিন্তু এখানে আসেন, এবং আশপাশের পুরো এলাকা কিন্তু একদম এখন এই ইন্টারকন্টিনেন্টাল মোড় সেটি কিন্তু একদম লোকারণ্যই বলা চলে। যেমনটা আগেও দর্শক আপনাদেরকে জানিয়েছি যে এখানে জুলাই আন্দোলনে যারা আসলে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, অনেক আহতরা রয়েছেন, তেমনি সে সময় যারা সরাসরি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা যেমন রয়েছেন, এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, দেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন। আমরা জানি যে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এর আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, লেবার পার্টি থেকে শুরু করে খেলাফতে মজলিস থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো যারা আসলে নেতাকর্মী একদম বেলা 3টা থেকেই, যেহেতু পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল বেলা 3টা থেকে, সেই 3টা থেকেই কিন্তু তারা আসলে শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছেন। পুলিশি নিরাপত্তা, যদিও আমরা যেমনটা দেখেছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত পুলিশি নিরাপত্তা ভাঙার বা তেমন কোনো ধরনের চেষ্টা কিন্তু চালাননি, তবে তারা হয়তো অদূর ভবিষ্যতে কিন্তু এটা হতে পারে। আমরা যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সেখানে আসলে আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুস সালেহী, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এবং সেখানে কি অবস্থা সেটা জানতে আমরা চলে যাব তার কাছে। নাজমুস, মিটিং শুরু হয়েছে আরও প্রায় ঘণ্টাখানেক হতে চলল, তবে এখন পর্যন্ত মিটিংয়ে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে তার স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে মিটিং শেষে এটি গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষমান আছেন, তাদেরকে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে ব্রিফ করে জানানো হবে যে আজকের বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত যেটি আমরা বুঝতে পারছি বা বিভিন্ন অসমর্থিত বা সমর্থিত সূত্রে আসলে যেগুলো জানতে পারছি, সেটি হচ্ছে চলমান যে আন্দোলন, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে সরকারের অবস্থান কি
হবে, সরকার কোন প্রক্রিয়ায় যাবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, সেটা সরকার সরাসরি নিষিদ্ধে যাবে নাকি, যদি সরাসরি নিষিদ্ধে যায় তাহলে সেটা কোন প্রক্রিয়ায় হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়াও আর কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, তার সমস্যা কি হতে পারে বা কোন কোন উপায়ে আসলে মোকাবেলা করা যায়, এ সমস্ত বিষয় আসলে খোলামেলা আলোচনা হচ্ছে, সেটা আসলে বলা যায়। তার কারণ হচ্ছে যে এটি আধা ঘন্টার মিটিং ছিল, যে প্রেস উইং থেকে আমাদেরকে যে শিডিউল জানানো হয়েছিল তাতে সেটি হচ্ছে আধা ঘন্টার মিটিং ছিল, তবে সেটি আধা ঘন্টায় নেই, এটি প্রায় 1 ঘন্টা হতে চললো, সেটি এখনও শেষ হয়নি। তবে ভিতরে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে তা আমরা বিভিন্নভাবে জানতে পারছি। এবং যমুনার সামনে আজকে অন্তত বলা চলে যে আইন শৃঙ্খলার যেই বাহিনীর যে অবস্থান তা একেবারে বেশ কড়াকড়ি করা হয়েছে। আপনি দেখছেন যে পুরোটাকে ঘিরে ফেলা হয়েছে। অন্যান্য দিন এখানে যখন ব্রিফিং হয় তখন গণমাধ্যম কর্মীরা কিছুটা শিথিল অবস্থায়, যমুনার সামনে যে ব্রিফিংয়ের জায়গা, গণমাধ্যম কর্মীদের যে অবস্থান করার জায়গা, সেখানে তারা সহজে প্রবেশ করতে পারে। আজকে কিন্তু সেটি একেবারে সীমিত করে ফেলা হয়েছে, গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এই যমুনার এই খোলা যে অবস্থা, যেখানে আসলে ব্রিফিংটা হবে, সেখানেও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে অন্তত 2বার চেক করে ঢোকানো হয়েছে এবং কে কোন গণমাধ্যম থেকে আসছে তাদের সবার আসলে নাম এন্ট্রি করা হয়েছে এবং মেটাল ডিটেক্টর দিয়ে আসলে চেক করা হচ্ছে। তার মানে যমুনার সামনের অবস্থান সেটা বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত একটা অবস্থান রয়েছে এবং তারা বাড়তি উপস্থিতি আসলে আমরা পর্যবেক্ষণ করছি বা আমরা আসলে অবলোকন করছি। এটা এই আওয়ামী লীগের বিষয়ে আলোচনা ছাড়াও আরও দুটি বিষয়ে আসলে আজকে আলোচনা হচ্ছে বা হয়েছে বলে আমরা যেটি হচ্ছে জানতে পারছি, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যে উত্তেজনা বা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটা বাংলাদেশের উপরে কী ধরনের সাফারার আসতে পারে, অর্থাৎ বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে, সেগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করতে পারে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশ এই যুদ্ধের যেই প্রভাব তা থেকে মুক্ত থাকার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি হচ্ছে, আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্প্রতি বাংলাদেশ ছেড়ে তিনি থাইল্যান্ডে গিয়েছেন। আব্দুল হামিদ কিভাবে আসলে বাংলাদেশ থেকে চলে যেতে পারলেন, ইমিগ্রেশন থেকে শুরু করে আরও যে আনুষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তার খতিয়ে দেখা হবে এবং আসলে বিভিন্ন বিষয়ে সেখানে আলাপ আলোচনা চলছে বলে আমরা জানতে পারছি। তবে আজকে যে বিষয়টা আমি আসলে বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আজকে যমুনার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি এবং হচ্ছে যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর খুব বেশি তৎপর। শুধুমাত্র যমুনার একেবারে সামনের যে ফ্রন্ট সেইটা ছাড়াও আশেপাশেও কিন্তু হচ্ছে যে একই ধরনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কোনো মোটরসাইকেল, কোনো গাড়ি অথবা পায়ে হাঁটা মানুষও যাতে শুধুমাত্র চলে যাওয়া ছাড়া, পাসিং ছাড়া কোথাও আসলে এই ধরনের জটলা বা কয়েকজন মিলে একত্রিত কোথাও দাঁড়িয়ে থাকা অথবা সিঙ্গেলি কোনো ব্যক্তি হেঁটে এসে এই যমুনার আশপাশে কোথাও দাঁড়ানো, সেই ধরনের বিষয়গুলোকে আসলে কিন্তু আজকে দেয়া হচ্ছে না। সেগুলোকে কিন্তু হচ্ছে কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি। তার মানে আসলে বলা যায় যে সেটি হচ্ছে যে আজকে যেইভাবে তাদের আমরা যে উপস্থিতি দেখছি সেই ক্ষেত্রে আসলে বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং তাদের অ্যাক্টিভিটিস কিন্তু চোখে পড়ার মতো। এছাড়াও যেটি আপনি বলছেন যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের যে দাবি, সেই দাবি আসলে কিভাবে, দাবির ব্যাপারে সরকারের পর্যবেক্ষণ কি, সরকার আসলে কি ভাবছে, সেই বিষয়টা নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার আলোকে আসলে একটি সিদ্ধান্ত, সেটি হচ্ছে কী ধরনের সিদ্ধান্ত, আসলে কি করবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান কি হবে, এ বিষয়ে অন্তত জানানো হবে বলে আমরা ধারণা করছি। কারণ বিভিন্ন সূত্রে আমরা সেটি জানতে পারছি। সব কিছু ছাপিয়ে চলমান আন্দোলনের যে দাবি, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসলে দেখা হচ্ছে যে এই আলাপ আলোচনা আসলে সেটি হচ্ছে, আমরা তেমনটি আসলে বুঝতে পারছি। তবে যেটি এখন পর্যন্ত আরও দুটি বিষয়ে আলোচনা হয়েছে, আমি যেটা বলছিলাম যে পাকিস্তান এবং ভারতের যেই চলমান উত্তেজনা বা যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আসলে কীভাবে বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং সেগুলো বাংলাদেশ কীভাবে মোকাবেলা করতে পারে তার প্রস্তুতি। পাশাপাশি হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ব্যাপারটিও আসলে কার দুর্বলতা রয়েছে, কিভাবে সেটা হলো, সেটা নিয়েও আজকে কিন্তু এখানে আলোচনা হবে এবং আলোচনা
আলোচনা হচ্ছে। আর মূলত সেটি হচ্ছে আন্দোলনের যে দাবি চলছে, যে আন্দোলন তার যে দাবি, সে বিষয়টা সরকার আসলে কীভাবে মোকাবেলা করবে সেটি নিয়ে আলোচনা এখনও চলমান। আধা ঘন্টা বলে আমরা ধারণা করছি, হয়তো আরও খানিকটা সময় লাগবে। সেটা শেষ হলে গণমাধ্যমকে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই বৈঠকের সর্বশেষ। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। আমরা আন্দোলনের খবর জানতে চলে যাব সহকর্মী আলামিন তুষারের কাছে। তিনি আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। ঠিক এই মুহূর্তে যদি আমি বলি, এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু সেই আগের মতোই, অর্থাৎ সেই 3টার সময় একদম শুরুর দিকে যেই স্লোগানগুলো একদম খুব জোরালোভাবে শোনা যাচ্ছিল, যদিও বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই জোর আওয়াজ আরও কিন্তু বেড়েছে, যে হয়তো তাদের দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হবে এমনটা কিন্তু ভেবে নেওয়া হচ্ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু তখন একটু কমেছিল। তো যদিও তারপর আবারও কিন্তু শাহবাগের পুরো যেই জনঢলটি ছিল সেই ঢলটি কিন্তু মোটামুটি 9টার দিকে, অর্থাৎ 6 ঘন্টা পর কিন্তু এখানে আসে। এবং এখানে আসার পরেই কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আবারও সেই একই রকম অবস্থা, যে বারবার সেই একই স্লোগান। এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান, আওয়ামী লীগের নিষিদ্ধের যে স্লোগান যেটা রয়েছে সেটার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনারও কিন্তু তারা আসলে বারবার বলছেন। এর বাইরেও আমরা এখানে কিন্তু একটি স্লোগান বারবার শুনতে পাচ্ছি, যেটা আসলে আমরা ইসের সময় দেখেছি, অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যে স্লোগানগুলো আমরা শুনেছি, সেই স্লোগানগুলো কিন্তু আবারও এখানটায় আসলে শোনা যাচ্ছে। এবং এখানকার পুরো অবস্থাটা কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যে যারা আসলে ছাত্র জনতা বিভিন্ন সময়ে যারা আসলে এই যে সকাল থেকে অবস্থান করছিলেন, অনেকে দুপুরে পরে এসেছেন, একদম শুধু যে এখানে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা যারা ছিলেন তারা যেমন এসেছেন, সে সময়ে আন্দোলনের সামনে থেকে লিড দেওয়া যারা ছিলেন তাদেরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন। যদিও আমরা এখনো পর্যন্ত কিন্তু আমরা সেভাবে কাউকেই আসলে যমুনার উদ্দেশ্যে কোনো ধরনের ঝামেলা করতে আমরা কিন্তু দেখিনি। এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সবাই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে একদম বসে অবস্থান নিয়ে রেখেছেন। এবং এখানেও একটি অস্থায়ী ট্রাকের মাধ্যমে একটি কিন্তু মঞ্চের মতো করা হয়েছে। সেই মঞ্চে থেকে কিন্তু যারা এখানকার যারা আসলে লিড দিচ্ছেন, তারা আসলে নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু এখানকার যে মূল আন্দোলনটা কিন্তু পরিচালনা করছেন। এবং কিছুক্ষণ পর তেমনভাবে কোনো বক্তব্য নয়, তেমন কিছু নয়, তারা বারংবার তাদের যেই দাবি, সেই দাবি কিন্তু তারা আসলে বারবার করে তুলে ধরছেন এবং স্লোগানের মাধ্যমে সেই দাবি কিন্তু তারা জানান দিচ্ছেন। এবং এর মধ্যে আমরা জুলাই আন্দোলনের সময়কার যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই সময় সম্মুখ সারিতে যারা ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে আসার যে ঘোষণাটি দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, তাকে কিন্তু এই মুহূর্তে সেখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে তারা কিন্তু এখানে সকাল থেকে ছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আশপাশে আছেন। এবং যেহেতু 1 ঘন্টা হয়নি এবং সেই জায়গা থেকে 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেই কিন্তু তারা আসলে এখানে করেছেন। এবং তাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেটি কিন্তু উপদেষ্টা পরিষদের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের পরবর্তী ব্রিফিংয়ের পরেই হয়তো জানা যাবে। যেমনটা বলছিলাম যে এখানে আন্দোলনের সঙ্গে জড়িত আসলে যারা ছিলেন তারা যেমন অবস্থান করছে, এখানে আমরা এর বাইরেও আমরা গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু দেখছি তারা আসলে তাদের জায়গা থেকে তারা খবর সংগ্রহের কাজ করছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এই সময়ের সবশেষ অবস্থান এবং পরিস্থিতি।